বিজেপির নির্বাচনী প্রচারের মিছিলে হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ, তৃণমূলের বুথ সভাপতি লাঠি নিয়ে চড়াও হয়ে মারধর করেছেন বিজেপির এক কর্মীকে। ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছে বিজেপি। বৃহস্পতিবার 2রা মে পুরুলিয়ার সাঁতুরি ব্লকের গড়শিকা গ্রামের ঘটনা। তবে বিজেপির অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল সূত্রের খবর। বৃহস্পতিবার সাঁতুরি ব্লকের গড়শিকা, টারাবাড়ি ও সাঁতুরি এই 3 পঞ্চায়েত এলাকায় নির্বাচনী প্রচারে এসেছিলেন বিজেপির বাঁকুড়ার প্রার্থী তথা বিদায়ী সাংসদ সুভাষ সরকার। ছিলেন রঘুনাথপুরের বিধায়ক বিবেকানন্দ বাউরি সহ দলের অন্যান্য নেতাকর্মীরা। তার আগেই অবশ্য গ্রামে পতাকা টাঙানো নিয়ে এক প্রস্ত বিবাদ হয়েছিল বিজেপি ও তৃণমূলের মধ্যে। সকালের দিকে মিছিল করে গড়শিকা গ্রামে প্রচার করছিলেন বিদায়ী সাংসদ ও বিধায়ক। অভিযোগ, গড়শিকা গ্রামের হরি মন্দিরে বসে থাকা তৃণমূলের কর্মীদের লক্ষ্য করে জয় শ্রীরাম ধ্বনি দেয় বিজেপি কর্মীরা। পাল্টা জয় বাংলা বলে পাল্টা স্লোগান দেয় তৃণমূলের ওই কর্মীরা। তা নিয়ে দুপক্ষের মধ্যে বচসা বাঁধে। বিজেপির অভিযোগ, সেই সময় হাতে চেলা কাঠ নিয়ে হাজির হয়েছিলেন তৃণমূলের বুথ সভাপতি মিতেন দাস। মিছিলে থাকা বিজেপির এক কর্মী মৃত্যুঞ্জয় হারিকে চেলা কাঠ দিয়ে মারধর করেন মিতেন দাস। ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ ও বিজেপির কর্মীরাই উত্তেজনা প্রশমন করেন। পরিস্থিতি সামাল দিতে তৃণমূলের কর্মীরাই সরিয়ে নিয়ে যান বুথ সভাপতিকে। তবে ওই ঘটনায় মিছিলের সমস্যা হয়নি, নির্বিঘ্নে মিছিল হয়েছে। যদিও বিজেপির নেতা অরূপ আচার্যর দাবি, তাদের নির্বাচনী প্রচার বানচাল করতেই পরিকল্পনা মাফিক তাদের কর্মীদের উপর চড়াও হয়েছিল তৃণমূলের ওই স্থানীয় নেতা। অরূপের অভিযোগ, আমরা শান্তিপূর্ণভাবে মিছিল করছিলাম। তৃণমূলের লোকজন তাদের দলীয় পতাকা নিয়ে মিছিলের মধ্যে ঢুকে পড়ে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা চালিয়েছিল। সেই সময় ওই নেতা মিতেন দাস মিছিলে থাকা আমাদের কর্মীর ওপরে চড়াও হয়ে তাকে মারধর করে। ওই কর্মীকে স্থানীয় ব্লক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা করাতে হয়েছে। তার সংযোজন, বিজেপির প্রার্থীর নির্বাচনী প্রচারে যেভাবে লোক সমাগম হচ্ছে তা দেখেই ভয় পেয়ে হামলা শুরু করেছে তৃণমূল। পাশাপাশি এই নিয়ে বিজেপি নেতা অরূপ আচার্য তিনি কি বলছেন শোনাব আপনাদের। আমাদের পূর্ব নির্ধারিত এবং পারমিশন পাওয়া 2 তারিখে আজকে আমাদের র্যালি চলছিল। আমাদের বর্তমান শিক্ষা প্রতিমন্ত্রী এবং বাঁকুড়া লোকসভার বিজেপির প্রার্থী ডাক্তার সুভাষ সরকার মহাশয়, সেই র্যালি আমরা ঘোড়ামুড়া থেকে শুরু করে বারেবেরিয়া 83 হয়ে সালনি হয়ে যখন গড়শিকা গ্রাম ঢুকি, তখন গড়শিকা গ্রামে 3 জন তৃণমূল কর্মী ধান জানিয়ে র্যালির মাঝে এসে র্যালিটাকে আটকাবার চেষ্টা করে। তাদেরকে 2 হাতে 2টা ছেলা কাঠ নিয়েছে। মিতেন দাস আমাদের কর্মী মৃত্যুঞ্জয় হাড়ির উপরে পিঠে সজোরে আঘাত করে এবং তারপরে তার গোড়া পিঠটা কেটে যায় এবং পুরো রক্ত বের হয়ে যায়। তারপর আমাদের সঙ্গে তর্কাতর্কি হয় এবং আমরা মৃত্যুঞ্জয় হাড়িকে ওখান থেকে জলদির মধ্যে নিয়ে এসে মুরাড্ডি হসপিটাল পাঠাই এবং আমি থানাতে এসে তাদের নিয়ে কমপ্লেন করি। কতজনের নামে অভিযোগ করেছেন? আমরা মেন একজনের নামেই কমপ্লেন করছি, মিতেন দাস। তার কারণ সে যেভাবে 2 হাতে 2টো চেলা কাঠ নিয়ে আসে মৃত্যুঞ্জয় হাড়ির উপর হামলা করেছিল, তার একটাই উদ্দেশ্য ছিল তাকে মার্ডার করা। তারা ওইভাবে হিংসাত্মক হামলা হতে পারে না। আর যেখানে আমার পুলিশের স্কোয়াড আছে, যে ইলেকশন কমিশন থেকে যে র্যালিতে আমার পারমিশন আছে, সেখানে সে তৃণমূলের ঝান্ডা নিয়ে আসার কোনো কারো কথাই নেই। প্রশাসনের তরফ থেকে কী আশ্বাস পেয়েছেন? প্রশাসন ওসিকে আমি জানিয়েছি, আমি নিচে এফআইআর করেছি। ওসি বলেছেন আমরা যত জলদি সম্ভব অ্যারেস্ট করব। আর আমিও বলেছি ওসিকে, যদি আজকের মধ্যে অ্যারেস্ট না হয় তাহলে সাতুরিতে ভারতীয় জনতা পার্টি একদম সাতুর থানা ঘেরাও করে এবং যতক্ষণ না মিতেন দাস অ্যারেস্ট হচ্ছে। তবে বিজেপির অভিযোগ সম্পর্কে তৃণমূলের জেলা সভাপতি সৌমেন বেলথরিয়ার প্রতিক্রিয়া, তৃণমূল এলাকায় শান্তিতে বিশ্বাস করে। এতদিন প্রচার পর্ব শান্তিতেই হয়েছে, কি ঘটেছে তিনি খোঁজ নেবেন। তিনি কি বলছেন শোনাব আপনাদের। পুরো বিষয়টা কি ঘটেছে আমরা খোঁজ নিচ্ছি এবং তৃণমূল কংগ্রেস সবসময় শান্তিতে বিশ্বাস করে। এই ধরনের অশান্তি আপনারা দেখছেন যে এতদিন ধরে বিভিন্ন জায়গাতে বিভিন্ন কর্মসূচি হচ্ছে, শান্তিপূর্ণভাবেই হয়েছে। তাই এখানে কি ঘটেছে আমরা বিষয়টা অবশ্যই খোঁজ নেব এবং পরবর্তীকালে সেটা জানানো যাবে। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ অনিল, দেখাবো আপনাদের। এবার প্রথম রাজনীতি হিংসা খবর এলো পুরুলিয়া জেলা থেকে। পুরুলিয়ার রঘুনাথপুর বিধানসভার গড়শিকা গ্রামে বিজেপি নির্বাচনী প্রচার ছিল, যেখানে বিজেপি প্রার্থী সুভাষ সরকার আর রঘুনাথপুর বিধানসভার
বিজেপি বিধায়ক নির্বাচনী প্রচার করছিলেন। তখনই অভিযোগ রয়েছে কিছু তৃণমূল দুষ্কৃতী এই নির্বাচনী প্রচারে হামলা চালায়। এই হামলাতে এক বিজেপি কর্মী আহত হয়েছে, তাকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা করানো হয়েছে। এই হামলা পর পুরো এলাকায় উত্তপ্ত হয়ে ওঠে, বিশাল সংখ্যায় পৌঁছে পুলিশ। পরে সাতুড়ি থানাতে একটা লিখিত অভিযোগ করা হয়েছে, যেখানে বলা হয়েছে 3 তৃণমূল কংগ্রেস কর্মী এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে। বিজেপি দাবি করছে এলাকায় তাদের মাটি হারিয়ে গেছে, আর সেই কারণে এইরকম ঘটনা ঘটাচ্ছে, কিন্তু কোনো রকম এইরকম হামলা থেকে তাদেরকে রোকা সম্ভব নেই। অন্যদিকে তৃণমূল কংগ্রেস বলছে এটার সঙ্গে কোনো রাজনীতির রং নেই, এটা একটা গ্রামের বিবাদ রয়েছে, আর এটাকে রাজনীতির রং দেওয়ার চেষ্টা করছে ভারতীয় জনতা পার্টি। বিজেপির নির্বাচনী প্রচারের মিছিলে হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ, তৃণমূলের বুথ সভাপতি লাঠি নিয়ে চড়াও হয়, মারধর করেছেন বিজেপির এক কর্মীকে। ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছে বিজেপি। আর এই ঘটনার পরেই কিন্তু দুই রাজনৈতিক দলের মধ্যে একটা চাপানুতর শুরু হয়েছে, একে অপরকে দোষারোপ করতে কেউ কাউকে ছাড়ছে না। বিজেপি নেতা তিনি কি বলছেন শোনাবো আপনাদের। আমাদের পূর্ব নির্ধারিত এবং পারমিশন পাওয়া 2 তারিখে আজকে আমাদের র্যালি চলছিল আমাদের বর্তমান শিক্ষা প্রতিমন্ত্রী এবং বাঁকুড়া লোকসভার বিজেপির প্রার্থী ডাক্তার সুভাষ সরকার মহাশয়। সেই র্যালি আমরা ঘোড়ামুড়া থেকে শুরু করে বারেবেদিয়া 83 হয়ে সালনি হয়ে যখন গড়শেখা গ্রাম ঢুকি, তখন গড়শেখা গ্রামে 3 জন তৃণমূল কর্মী ধান জানিয়ে র্যালির মাঝে এসে র্যালিটাকে আটকাবার চেষ্টা করে। তাদেরকে 2 হাতে দুটো ছেলা কাঠ নিয়ে এসে মিতেন দাস আমাদের কর্মী মৃত্যুঞ্জয় হাড়ির উপরে পিঠে সজোরে আঘাত করে, এবং তারপরে তার গোড়ার দিকটা কেটে যায় এবং পুরো রক্ত বের হয়ে যায়। তারপর আমাদের সাথে তর্কাতর্কি হয় এবং আমরা মৃত্যুঞ্জয় হাড়িকে ওখান থেকে জলদির মধ্যে নিয়ে এসে মুরাড্ডি হসপিটাল পাঠাই, এবং আমি থানাতে এসে তাদের নিয়ে কমপ্লেন করি। কতজনের নামে অভিযোগ করেছেন? আমরা মেন একজনের নামেই কমপ্লেন করছি, মিতেন দাস। তার কারণ সে যেভাবে 2 হাতে দুটো চেলা কাঠ নিয়ে আসে মৃত্যুঞ্জয় হাড়ির উপর হামলা করেছিল। তবে বিজেপির অভিযোগ সম্পর্কে তৃণমূলের জেলার সভাপতি কিন্তু একেবারেই বিরূপ মন্তব্য করেছেন। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।